হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো আরেকটি মজার ফিচার, সেটি হচ্ছে জাইরোস্কোপ। আমরা আমাদের প্রিমো সিরিজের X1 এবং NX এই দুটি মডেলের ভিতরে জাইরোস্কোপ ইউজ করেছি। তো জাইরোস্কোপের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি আপনার সেটটি যেভাবেই মুভ করুন না কেন, এখন সেটার ভিতরে সেটের যে এলিমেন্টে থাকে, লাইক ডিসপ্লেতে আমরা কিন্তু 3D ওয়ালপেপার ইনস্টল করেছি, যেটি জাইরোস্কোপ এনাবল্ড, সেটি কিন্তু আমার মুভমেন্টের সাথে সাথে এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এছাড়াও আরও একটি বড় সুবিধা হচ্ছে, যেটি হচ্ছে যে আমরা যদি একটি জাইরোস্কোপ এনাবল্ড কম্পাস যদি ইউজ করি, তাহলে আমরা কম্পাসটি দিয়ে খুব ইজিলি আমরা কিন্তু আমরা যে অবস্থায় থাকি না কেন আমাদের মুভমেন্টের সাথে সাথে আমরা কিন্তু একটি ডিরেকশন পেতে পারি। লাইক এটি হচ্ছে একটি 3D জাইরো কম্পাস, এটি প্লে স্টোরে ফ্রি রয়েছে, আপনার ইচ্ছা করলে এটিকে ইনস্টল করে নিতে পারেন। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি সেটটি যেভাবে মুভ করি না কেন কম্পাসটিও কিন্তু আমার মুভমেন্টের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, এবং এটি শুধুমাত্র ভার্টিক্যাল এবং হরাইজন্টাল নয়, আমি অ্যাঙ্গুলার যদি মুভমেন্টও যদি করি তারপরে কিন্তু কম্পাসটি যে মেইন যে ডিরেকশনটি ঠিক থাকছে, কিন্তু আমার আশেপাশের যে সার্কেলগুলি রয়েছে সেটি কিন্তু কম্পাসকে তার পজিশনে রেখে সেগুলি তার এনভায়রনমেন্টে চেঞ্জ হতে সাহায্য করছে। জাইরোস্কোপ এবং অ্যাক্সেলেরোমিটারের মধ্যে মেজর যে ডিফারেন্সটি হচ্ছে যে জাইরোস্কোপ হচ্ছে আমার রোটেশনের সাথে সাথে সে আমার পজিশন যাই হোক না কেন সে পজিশনের উপর সে কিন্তু কারেক্ট রিডিংটা দেয়। আর অ্যাক্সেলেরোমিটারের ব্যাপারটি হচ্ছে অ্যাক্সেলেরোমিটার আমাদেরকে লিনিয়ার অ্যাক্সেলারেশন পেতে সাহায্য করবে, যার মানে হচ্ছে আমি লেফট, রাইট, টপ এবং ডাউন ছাড়া অন্য আর যে অবস্থায় আমি আমার সেটকে মুভ করাই না কেন সেটি কিন্তু কোনো রিডিং দিতে পারবে না। ফর অ্যান এক্সাম্পল, যদি ধরুন যে আপনি যদি একটি দোলনার ভিতরে, যদি শিশু পার্কে আমরা যে ধরনের দোলনা দেখি, দোলনাতে যদি আমি যদি ঘুরি এবং সেই সময় যদি আপনি যদি একটি অ্যাক্সেলেরোমিটার এনাবল একটা কম্পাস যদি ইউজ করেন, তাহলে কিন্তু আপনি কিন্তু সঠিক মেজারমেন্টটি পাবেন না। সো ভিউয়ার্স, দ্যাটস অল ফ্রম আস, অ্যান্ড থ্যাঙ্কস ফর বিং উইথ ওয়ালটন মোবাইল।